ওনার থেকে টাকাটা নিয়ে কোশ্চেন পেপারটা হোয়াটসঅ্যাপ করে দাও, আর ছেলেকে বলবেন এই কোশ্চেন পেপারেই এবারে পরীক্ষাটা হবে। খুব কষ্ট হচ্ছে, তাই না স্যার? তা তো হচ্ছেই, কিন্তু আপনি আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলেন না তো? চেনার কথাও নয়। শুনলাম নাকি ভুল ট্রিটমেন্টের জন্য উনি। তা নয় তো কি, ওই ডাক্তারগুলো মানুষ নাকি? শালা কসাই এক একটা, সব টাকা দিয়ে পাস করে ডাক্তার সাজে বসে আছে, ভুল ট্রিটমেন্ট করবে, মানুষ মারবে, আবার টাকা না পেলে ডেড বডিটা ছাড়তে চায় না। ওরা টাকা ছাড়া কিচ্ছু চেনে না। সে তো আপনার কাছেও টাকাই সব ছিল, তাই না স্যার? মানে আপনি কি বলতে চাইছেন? এই আপনি কে? আপনি কে? আপনি আরে ওসব র্যাঙ্ক ট্যাঙ্ক নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনার ছেলে ডাক্তার হতে চায় তো হয়ে যাবে, সরকারি হসপিটালে পড়বে। শুধু আপনি অমিতকে টাকাটা দিয়ে দিন, ব্যাস। অমিত, অমিত! হ্যাঁ স্যার বলুন। ওনার থেকে টাকাটা নিয়ে কোশ্চেন পেপারটা হোয়াটসঅ্যাপ করে দাও, আর ছেলেকে বলবেন এই কোশ্চেন পেপারেই এবারে পরীক্ষাটা হবে। কি স্যার, মনে পড়লো কিছু? এই এই আপনি আপনি কে বলুন তো? বলছি এখন আরও তো তাড়া কিসের? যে বছর আপনার কোয়েশ্চেন পেপারটা লিক করলেন, খুব ভালো হয়েছিল প্রিপারেশনটা। আমার বাবা ট্রেনে হকারি করত, আর মা সেলাইয়ের কাজ করে সংসার চালাতো। এত অভাব অনটনের মধ্যেও না কখনো আমার পড়াশোনাটা থামতে দেয়নি। ওরা ভেবেছিল ছেলে ভালো করে পড়াশোনা করবে, ডাক্তার হবে, সংসারের অভাব অনটন দূর করবে। পরীক্ষাটাও সে বছর খুব ভালো দিয়েছিলাম জানেন তো, কিন্তু কি লাভ হলো? আপনাদের মতো কিছু করাপ্ট লোকেদের জন্য পুরো পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে গেল। তারপর আর কি, বাবা যে লাইনে হকারি করত, একদিন ভোরবেলা সেখান থেকে আমার বডিটা উদ্ধার হলো। সেদিন যদি কোয়েশ্চেন পেপারটা লিক না করতেন, তাহলে আজ দুজনের পরিস্থিতি আলাদা হতো।